টু মাই চ্যানেল সুস্মিতার গল্প কথা। তো চলো আজকে আবারও একটা রান্নার রেসিপি নিয়ে চলে এসেছি। সেটা হচ্ছে আর মাছের ঝাল বানাবো। ঠিক আছে, একটু কষা কষা করে ঝাল বানাবো। এখানে 5 পিস মতন আর মাছ রয়েছে। এটাকে এখন আমি নুন হলুদ দিয়ে ম্যারিনেট করে তারপরে আমি ভাজবো মাছগুলোকে। চলো। তেল দিয়ে দিচ্ছি। ঠিক আছে, ওই 6 থেকে 7 টেবিল চামচ মতন দিয়ে দেবে। ঠিক আছে, আচ্ছা নুন হলুদ দেওয়ার পরে সামান্য একটু লঙ্কার গুঁড়ো দেবো। ঠিক আছে, যাতে একটু, যেহেতু বললাম ঝাল ঝাল হবে, তো সেই কারণে সামান্য একটু তেল দিয়ে আমি মাছগুলোর সাথে মাখাবো। তেল গরম হয়ে গেছে। ঠিক আছে, এবার আমি মাছগুলোকে হালকা করে ছেড়ে দেবো। আর মাছ যেহেতু বোয়াল মাছের মতন হয়, প্রচণ্ড তেলাক্তযুক্ত মাছ হয়, সেই জন্য কিন্তু ফাটার চান্সও থাকে কিন্তু। ঠিক আছে, তাই জন্য একটু সাবধানে তোমরা মাছগুলোকে ভাজবে। ওই জন্য আমি একটু তেলও দিয়ে দিয়েছি মাছের গায়ে, যাতে খুব না ফাটে। ঠিক আছে, একটু মাছটা ভাজা হোক। এখানে মিটারটা দেখিয়ে দিই। এখানে 1.5খানা পেঁয়াজ দিয়েছি পেস্টের জন্য। এখানে 6টা লঙ্কা আছে, যেহেতু ঝাল ঝাল হবে বলেছি, আর একটা টমেটো আছে। ঠিক আছে, আর দুটো পেঁয়াজের মধ্যে হাফ পেঁয়াজ আমি এখানে কুচি করে দিয়েছি। ঠিক আছে, এবার এটা একটা পেস্ট বানাবো। এবার আমি ফোড়ন দেবো, একটু জিরে দিয়ে দিলাম, মিষ্টিতে এক্সট্রা করে আর কোনো তেল দিইনি। এই মাছ ভাজার তেলেই কিন্তু পেঁয়াজটা ভাজছি। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হোক। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবার আমি পেস্টটা দিয়ে দিলাম। আদা রসুনের পেস্ট, ঠিক আছে, 2 চামচ দিয়ে দিলাম। একটু বেশি লাগবে, নাহলে ওই আসতে ব্যাপারটা যাবে না। এবার এই মশলাটাকে একটু ভাজবো। ঠিক আছে, এই যে জলটা আছে পেঁয়াজের থেকে, জলা জলা যে ব্যাপারটা আছে, ওটা একটুখানি শোকাবো। ঠিক আছে, এটা একটু কষানো হোক মশলাটা। এবার একটু নুন দিয়ে দিলাম। ঠিক আছে, কারণ টমেটো দেওয়া আছে, আমি বলেছি টমেটো দিলে একটু নুন দিয়ে দেবে। আমি একবারেই নুনটা দিয়ে দিলাম। মশলাটা একটু কষানো হবে, ঢাকা দিয়ে দিই। ঠিক আছে, তোমরা চাইলে এটার সাথে আলুও অ্যাড করতে পারো, আমি করলাম না, যেহেতু একটু ঝাল ঝাল দিয়েছি, তো সেই কারণে আলুটা অ্যাড করলাম। আলু দিলে তো তোমাদের এই নর্মাল ঝোলের মতনই হয়ে গেল, ওই জন্য আলুটা দিয়ে ওকে এটা একটু ভাজা ভাজা। দেখো এটা কষা হয়ে গেছে। এবার আমি সব গুঁড়ো মশলাগুলো এক এক করে অ্যাড করব। হলুদ গুঁড়ো দেবো, হচ্ছে জিরের গুঁড়ো দেবো, হচ্ছে লাল লঙ্কার গুঁড়ো, মানে যেটাতে ঝাল হবে। এমনি 6টা কাঁচা লঙ্কা দিয়েছি। দেবো হচ্ছে ধনে গুঁড়ো, ফ্রাই রোস্ট করা মশলা দিলাম। এটার মধ্যে শুকনো লঙ্কা, গোটা ধনে, জিরে, ঠিক আছে, 5 ফোড়ন সব দেওয়া আছে। কিছুক্ষণ কষানোর পর চলে এসেছি। এবার আমি এটাতে জল দেব। তোমরা
গরম জলে দিতে পারো, আমি নর্মাল জল দিচ্ছি বা নর্মাল জলে দিতে পারো, ঠিক আছে। আর জলটা কিন্তু তোমরা কীরকম ঝোল রাখবে বা কীরকম কী গা মাখাবে সেই অনুযায়ী কিন্তু তোমরা জলটা দেবে। আচ্ছা 10 মিনিট পর 5-10 মিনিট পর ঝোলটা ফুটছে, এবার আমি মাছগুলোকে দিয়ে দেবো, ঠিক আছে, ঝোলের মধ্যে। আচ্ছা মাছগুলো ছেড়ে দিয়েছি, এবার এটা 5 থেকে 10 মিনিট একটু ঝোলে ফুটবে, ঠিক আছে। চলো এবার এটা ঢাকা দিয়ে দিই। তো এই যে আর মাছের কষা বা ঝাল যেটাই বলো না কেন রেডি, ঠিক আছে। ভিডিওটা ভালো লাগলে জানো কি করতে হবে, ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে আর সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করবে যাতে এরকম রান্নার ভিডিও, ট্রাভেল ভিডিও তোমরা দেখতে পারো। তো চলো আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।